তো পাট বুনতে এসে আমার সাথে যেগুলো ঘটছে সেগুলো আপনাদের দেখাবো। মানে একটা জমিতে পানি দিচ্ছে, এত পরিমাণ বক পড়ছে তো দেখতেই পাচ্ছেন নিজের চোখে। তো আমার মূলত আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে আমার পাটের জমিতে আমি আর কি পাট বুনবো। সেটা আপনাদের দেখাবো কিভাবে পাট বুনি, আর চাষ দিয়ে পাট বুনি না চাষ ছাড়াই পাট বুনি সেটা আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো পাটের জমিতে আসার পর প্রথমে দেখতে পেলাম একটা জমিতে পানি দিচ্ছে। তো এত পরিমাণ বক পড়েছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। মানে এত সুন্দর লাগতেছে, মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। তো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বক দেখলেই তো হবে না, আমাদের চাকল বিলে যেগুলো আছে সেগুলো দেখতে হবে না? আমাদের যে চাকল বিলে কবুতর আছে কত সুন্দর এসে খায়, তারপরে গরু আছে, এই যে আমি পাট নিয়ে যাচ্ছি এগুলো তো দেখতে হবে, তাই না? আর ওইদিকে যে আমার হ্যারো চাষ দিচ্ছে আমার জমিতে সেটাও দেখতে হবে। তো যাই হোক, এর মধ্যে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। ১ বিঘি জমিতে আমাদের কতখানি পাট বুনতে হয় এটা তো অবশ্যই জানতে হবে। তো ১ বিঘি জমিতে মোটামুটি ৮০০ থেকে ১ কেজি আমাদের পাট বুনতে হয়। এক ৮০০ গ্রাম বুনলেই বেস্ট। এর থেকে ১০০ গ্রাম কম বুনলেও হবে। তবে সবাই ৮০০ গ্রামই বুনে। তো যাই হোক, আ যারা নতুন জানলেন বা আপনাদের ওইদিকে কে কতখানি বুনে আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে আঁচোটেও অনেকেই, মানে আঁচোট বলতে চাষ না দিয়ে অনেকে পাট বুনে। তো আমাদের জমিতে একটু ঘাসের পরিমাণ বেশি হয়ে যায়। যার কারণে আমাদের আরকি চাষ দিয়ে তারপরে চাষ পাট চাষ করতে হয়। তো পাটের আগে আমাদের জমিতে অনেকেই পটাশ, টিএসপি দিয়ে থাকে। তো এবার হচ্ছে সবকিছুর দাম অনেক বেশি, যার কারণে অনেকেই দিচ্ছে, অনেকেই দিচ্ছে না। তো এদিকে আমার হ্যারো প্রায় শ্বাস ধরছে, আর আমার এখন তো দরকার হচ্ছে এম হচ্ছে কি পাট বুনতে হবে। তো ওইদিকে কিছু পোলাপান হচ্ছে খেলতেছে, ফুটবল খেলতেছে আমি আসার পরে যেটা দেখলাম। তো আর এখানে আমার এক ভাই আরকি ওই যে ওর এখানে ক্ষীরের গাছ আছে বা শসার গাছ আছে যেখানে ও ওষুধ দিবে। তো এখান থেকে পানি নিয়ে তারপরে আরকি হচ্ছে ক্ষীরের গাছে ওষুধ দিবে। যার কারণে সে এখানে ওষুধ নিচ্ছে আর এখানে আমি পাট রাখছি। আর এই পাট দিয়ে আমি মূলত আমার জমিতে পাট হচ্ছে বুনবো। তো আমি আপনাদের দেখাচ্ছি পাট। আমি মনে করি যে বাংলাদেশের কৃষিপ্রধান দেশ। তো সবাই এখানে পাট সম্পর্কে সবারই অভিজ্ঞতা আছে। পাটের বেশি এমন মানুষ নাই চিনে না। তারপরে দেখাইলাম, যদিও অনেকেই চিনে না বা দেখেনি। তো যার কারণে আরকি দেখাইলাম। তো ওইদিকে আমাদের চাষও প্রায় শেষের দিকে হয়ে আসছে। মানে আমাদের একটা চাষ দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরকি ওর উপরে পাট দেবো। পাট বুনে দেবো। তারপরে মই দিয়ে শেষ। চাষের তলে দেব না, কারণ এবার তেলের পরিমাণ খুবই কম। আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে। আমার তো এখন বাসার দিকেও যাইতে হবে। তারপরেও চেষ্টা করি, দেখি কতদূর আগে হইতে পারে। হয়, তো আমি এখন পাট বুনতেছি। আপনাদের হয়তোবা পাট বোনা দেখাইতে পারতেছি না। কারণ আমি এক হাত দিয়ে পাট বুনতেছি আর এক হাত দিয়ে আমার অবশ্যই হাঁড়িটা ধরে রাখছি। আবার এর মধ্যে এক হাত দিয়ে ফোনও ধরে রাখছি, যার কারণে আরকি আপনাদের দেখাতে পারলাম না। মানে এক হাত দিয়ে হাঁড়ি ধরছি, ওই হাত দিয়ে ফোন ধরে রাখছি, আবার ওই হাত দিয়েই ভিডিও করতেছি আর এক হাত দিয়ে পাট বুনতেছি। আসলে পাট আমাদের ২-৩ বার বুনতে হয়, যার কারণে মানে অনেক সময় লাগে পাট বুনতে। যারা পাট বুনছেন তারা ভালো জানেন। তো এখানে চাষ দেওয়া হয়ে গেলে আরকি আমার ভূঁইয়া এসে মই দিবে। আমি এখন হয়ে গেছে আমার আরকি এখানে পাট বোনা আমার প্রায় সবই শেষ। এখন আমার হচ্ছে মই দিতে হবে। তো এখন মই দেওয়ার জন্য আমার এই যে মই ২ সাইডে গাড়ির বাঁধতে হবে। হয়তোবা আমি মই দেওয়া দেখাতে পারলাম না, তার জন্য সরি। মানে আমাকে আরকি মইয়ের উপর চড়তে হবে। মানে না চড়লে তো যে ঢেল দেখতে পাচ্ছেন, এই ঢেল ছাড়া দাববে না। আর ঢেল দাবায় দিলে আরকি পানি দিলেই পরে চারা বের হয়ে পড়বে। তো এই কি, আজকের ভিডিওটা যার ভালো লাগছে, যারা অনেক কিছুই যারা শিখলেন তাদের একটু কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।